3 গোলের বিশাল জয়। এরপরেও এই দলটা স্বস্তিতে নেই। ব্রাজিল দলের অবস্থা অনেকটা কি বাংলাদেশ ক্রিকেট টিমের মতো হয়ে গেল নাকি? ওই যে যত সব সমীকরণ এখন তাদের সামনে। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম অন্তত 3 গোলে জিততে হবে ব্রাজিলকে। যেই কয়টা কারণে এই ব্রাজিলকে 3 গোলের ব্যবধানে জিততে হবে, ব্রাজিল সেই 3 গোলের ব্যবধানটা ঠিকই পূরণ করলো, কিন্তু সেই কারণগুলো এখন আরও জটিল হয়ে গেল। মূলত ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিপক্ষ এই গ্রুপে মরক্কো। এই মরক্কোর দলটার জন্যই ব্রাজিলের সব সমীকরণটা এই মুহূর্তে অনেক বেশি কঠিন। কেননা ব্রাজিল মরক্কোর ওই যে ম্যাচ, সেটা যখন 1-1 গোলে ড্র হয়, পয়েন্ট ভাগাভাগি হয়, তখন পয়েন্ট টেবিলের লড়াইয়ে কে এগিয়ে থাকবে, কে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, সেই সমীকরণটাই মিলছে না। মরক্কো এবং ব্রাজিল দুই দলেরই একটি করে ম্যাচ বাকি রয়েছে। মরক্কোর ম্যাচ বাকি রয়েছে হাইতির বিপক্ষে, ব্রাজিলের স্কটল্যান্ডের বিপক্ষে। যদিও স্বাভাবিক দৃষ্টিতে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তাকালে ব্রাজিল পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছেন 4 পয়েন্ট নিয়ে, এবং গোল ডিফারেন্সটাও +3। অপরদিকে মরক্কো রয়েছে 4 পয়েন্ট নিয়ে, +1 গোল ডিফারেন্স। যেহেতু হাইতি এই গ্রুপে সবচেয়ে তুলনামূলক সহজ দল, সমীকরণের মারপ্যাচটা সামনে আসে এ কারণেই। প্রথম কন্ডিশনে আসি, মরক্কো এবং ব্রাজিল দুই দলই জয়লাভ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্রাজিল যদি স্কটল্যান্ডের বিপক্ষে 1 গোলে জয় পায়, তাহলে গোল ডিফারেন্সটা +4 হয়। আর হাইতিকে যদি মরক্কো 4 গোল দিয়ে ফেলে, তাহলেই তো ব্রাজিল আর টেবিল টপার থাকতে পারবে না। ওই যে রানার্স আপ হয়ে, গ্রুপ রানার্স আপ হয়ে পরবর্তী রাউন্ডে যাবে। সেক্ষেত্রে ব্রাজিল এবং মরক্কো দুই দলই যদি গোল ডিফারেন্স ঠিক রেখে জয়লাভ করে, তাহলে তো সব সমীকরণের মারপ্যাচ ওখানেই শেষ, ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। কিন্তু ব্রাজিল যদি 1 গোলে জয় পায়, তাহলে মরক্কো যদি 4 গোলের জয় পায়, সেক্ষেত্রে মরক্কো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে। আর যদি ব্রাজিল মরক্কো দুই দলই ড্র করে, সেক্ষেত্রেও ব্রাজিল তার জায়গায় ঠিক থাকবে। কিন্তু ব্রাজিল ড্র করুক, মরক্কো যদি জয়লাভ করে, মরক্কো গ্রুপ টপার হয়েই পরবর্তী রাউন্ডে যাবে। আর যদি দুর্ভাগ্যবশত ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়, মরক্কো যদি ড্র করে, গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কোই হতে যাচ্ছে। কাকতালীয়ভাবে যদি দুই দলই পরাজিত হয়, সেক্ষেত্রে আরও একবার ওই যে গোল ডিফারেন্সটাই দেখা হবে। কিন্তু প্রশ্ন সব এখন সেখানেই, ড্র করলে স্কটল্যান্ডের পয়েন্ট হবে 4, সেখানেও ব্রাজিল সংখ্যায় থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জায়গায়। এবং যদি স্কটল্যান্ড জয় পায় ব্রাজিলের বিপক্ষে, স্কটল্যান্ডের 6 পয়েন্ট হবে। তখন ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন তো দূরের কথা, তৃতীয় অবস্থানে থেকেই পরবর্তী রাউন্ডে যেতে হবে। ব্রাজিল যদি এই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়, স্কটল্যান্ডের বিপক্ষে জয় তো নিশ্চিত করতেই হবে, বরং হাইতির ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। মরক্কো কয় গোলে হাইতিকে হারাবে, সেই হিসেবটা রেখেই ব্রাজিলকেও প্রতি মিনিটে বল নিয়ে ছুটতে হবে স্কটল্যান্ডের গোলবারের দিকে। কেননা এত সমীকরণের মারপ্যাচ মাঠের লড়াইয়ে কোন অবস্থায় চলে যায়, সেটাই এখন দেখার বিষয়। ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চয়ই হতে হবে। ওই যে আমরা বলছিলাম যে এই দুইটা কারণে, ভ্রমণ ক্লান্তি প্লাস সহজ প্রতিপক্ষ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করবে গ্রুপ টপার হতে পারলেই। তবে আপনার কি মনে হয়, ব্রাজিল দল সমীকরণের মারপ্যাচে কি আটকে যাবে কোথাও, নাকি স্বাভাবিকভাবেই কামব্যাকটা যে করেছে সেভাবেই স্কটল্যান্ডের বিপক্ষে জয় নিয়েই তারা পরবর্তী রাউন্ডে গ্রুপ টপার হয়েই চলে যাবে? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।